हम एंट्री थोड़ी लेट लेते हैं, पर जहाँ भी लेते हैं फाड़ू लेते हैं। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নারায়ণ ক্রিয়েশন। তো ফ্রেন্ডস, আমরা আবার এসে গেছি একটি খুব সুন্দর ট্রেন্ডিং স্ট্যাটাস এডিটিং নিয়ে। তো তোমরা যদি এই ভিডিওটি বানাতে চাও নিজের ফটো দিয়ে কিংবা অন্য কারো ফটো দিয়ে, তাহলে ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও কমেন্ট নিশ্চয়ই করে দেবে। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। তো ফ্রেন্ডস, কীভাবে ভিডিওটি বানাবে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ চলো দেখিয়ে দিচ্ছি। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখো। এই ভিডিওটি বানাতে গেলে সবথেকে প্রথমে তোমাদের একটি অ্যাপসের দরকার পড়বে, যেটির নাম হচ্ছে এলাইট মোশন অ্যাপ। তো এলাইট মোশন অ্যাপটা যদি তোমাদের থেকে থাকে তো কোনো অসুবিধা নেই, আর যদি না থেকে থাকে তাহলে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ওখানে পিন করা আছে, ওখান থেকে ডাউনলোড করে নেবে। আর ডাউনলোড করে নেওয়ার পরে দেখো সেই ইফেক্ট প্রজেক্টটি ঠিক এইভাবে থাকবে। দেখো এইভাবে ফটো ইফেক্টের সাথে 7টি ফটো ইফেক্টের সাথে থাকবে। এইভাবে দেখো 1 2 3 4 5 6 7 করে লেখা আছে। তো ওই যেখানে জনটি লেখা থাকবে সেইখানে সেই ইফেক্টটা পেস্ট হবে। আর এখানে দেখো বাকি সব পিএনজি বর্ডার সব কিছু দেওয়া আছে। তো কীভাবে খুব সহজেই করবে তা আমি দেখিয়ে দেবো। তো এখানে বিটমার্ক প্রজেক্টটি দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো যে বিটমার্ক প্রজেক্ট, তো বিটমার্ক প্রজেক্টটিতে সব কিছু কমপ্লিটলিভাবে করা আছে। তোমরা ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখবে। তো এগুলোতে তোমরা ফাঁকা পাবে। তো তোমরা প্রথমে এরকমভাবে ফাঁকা থাকবে, ফটোগুলো অ্যাড করতে হবে। তো কীভাবে ফটো অ্যাড করবে, কীভাবে ভিডিও বানাবে, কীভাবে ইফেক্ট পেস্ট করবে, সব কিছু আমি কমপ্লিটলিভাবে দেখিয়ে দেবো। সেই ইফেক্ট থেকে কীভাবে বর্ডারগুলো এনে বিটমার্কে রাখবে। তো প্রথম থেকে শেষ অবধি দেখো। তো সব থেকে প্রথমে বলি যে এই ভিডিওটিতে যতগুলো ম্যাটেরিয়াল লাগবে, অল ম্যাটেরিয়াল তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে টাচ করে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আমার টেলিগ্রাম চ্যানেলে, ওখানে তোমরা অল ম্যাটেরিয়াল পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, চলো শুরু করছি। প্রথমে দেখো ফটোগুলো তোমাদের অ্যাড করতে হবে। তো এখানে প্লাস আইকনে টাচ করবে, মিডিয়াতে টাচ করবে, আর একটার পর একটা করে ফটো সিলেক্ট করে নেবে। তো আমি এখানে এই ফটোটা সিলেক্ট করলাম, উপরে 3 ডট আছে ওখানে টাচ করবে, আর ফিল কম্পোজিশন এরিয়ায় টাচ করে এইভাবে ফিল স্ক্রিন করে নেবে। তারপর ফটোটাকে টাচ করে এটাকে এখান পর্যন্ত এনে এই জায়গাতে টাচ করে টেনে নেবে। এটা যেহেতু আমাকে ওই সাদা ইয়াটা পিএনজিটার নিচে লিখে দেবে, তাই যে ফাঁকা জায়গাটাতে হোল্ড করে নিয়ে ফটোটাকে তার নিচে নিয়ে যেতে হবে। তো আমি এটাকে নিচের দিকে নিয়ে যাচ্ছি। তো যেহেতু আমার বাকি ফটোগুলো আমি অ্যাড করে রেখেছি তাই একটু সময় লাগলো নিচের দিকে আনতে। তো এভাবে প্রত্যেকটিকে নিচের দিকে এভাবে নিয়ে আসবে। আমি দেখো প্রত্যেকটিকে নিয়ে এসেছি। আর এই যে বাকি এই যে এখান পর্যন্ত নিচের দিকে আনতে হবে, বাকি ফটোগুলোকে তোমাদেরকে নিচের দিকে আনতে হবে না, শুধু অ্যাড করলেই হবে, যেভাবে দেখিয়ে দিলাম ওইরকমভাবে। তো ফটোগুলো অ্যাড হয়ে যাওয়ার পর তোমাদের নেক্সট যে কাজটি করতে হবে, দেখো ব্যাক করে আসতে হবে। তার আগে বলি তোমরা লিরিক্সগুলো এডিট করে নেবে, টাইপিংগুলো। তো এই গ্রুপটাতে টাচ করবে, এডিট গ্রুপে টাচ করবে, আর এখান থেকে এই লিরিক্সটাতে টাচ করবে, ধরে নাও এডিট টেক্সটে টাচ করবে, আর এখান থেকে যদি কোনো ভুলভাল থাকে তো এডিট করে নেবে, আর এখান থেকে ফন্ট সিলেক্ট করে নেবে, এইখান থেকে সাইজটা, আর এইখান থেকে কালারটা, তারপর রাইট চিহ্নতে টাচ করে দেবে। এইভাবে প্রত্যেকটি লিরিক্সকে এডিট করে নেবে। তো প্রত্যেকটি লিরিক্স এডিট হয়ে যাওয়ার পরে তোমাদের কী করতে হবে, দেখো প্রত্যেকটি লিরিক্স এডিট হয়ে যাওয়ার পরে তোমরা দেখো নিচের দিকে চলে আসবে। প্রত্যেকটি ফটো আমি এড করে নিয়েছি, তোমরা প্রত্যেকটি ফটোকেও অ্যাড করে নেবে। আর লিরিক্স ফটো অ্যাড করে নেওয়ার পরে তোমাদের যে কাজটি করতে হবে, ব্যাক করে আসতে হবে সেক ইফেক্ট প্রজেক্টে। তো সেক ইফেক্ট প্রজেক্টে চলে আসবে। তো আসার পর দেখো একটার পর একটা করে এইভাবে অনেকগুলো ফটো ইফেক্ট আছে। তো প্রথমে আমি 1 নম্বর ফটোটাতে টাচ করলাম, ইফেক্টে টাচ করলাম, আর 3 ডটে টাচ করে কপি ইফেক্ট করে নিলাম। তো কপি ইফেক্ট করে নেওয়ার পরে ব্যাক করে আসে যাবে বিটমার্ক প্রজেক্টে। তো বিটমার্ক প্রজেক্টে দেখো চলে এসেছি। আর আসার পর আমরা নিচের দিকে যাব। আর এই যে প্রথমে দেখো এই যে হলুদ কালারের 1 নম্বর লেখা আছে যতদূর পর্যন্ত, অতদূর পর্যন্ত এই ইফেক্ট আমরা পেস্ট করব। তো এই 3টা ফটোতে আছে, তো ফটোটাতে টাচ করব, ইফেক্টে টাচ করব, আর 3 ডট পেস্ট ইফেক্ট করে দেব। তো দেখো এই 3টে ফটোতে পেস্ট হয়ে গেল। এরপর আমরা দেখব কোথায় 1 নম্বর আবার লেখা আছে, এইখানে আছে দেখো এই দুটোতে।
তো এই দুটোতে পেস্ট করব, ফটো টাচ করব, ইফেক্ট 3 ডট আর পেস্ট ইফেক্ট করে দেবো। তো এরকমভাবে প্রত্যেকটিতে দেখবো আর কোথায় 1 নম্বর আছে, আর কোথাও সেরকম 1 নম্বর নাই, এলে 4 5 6 7 বটে। তো ব্যাক করে চলে আসবো আবার সেক ইফেক্ট প্রজেক্টে। তো সেক ইফেক্ট প্রজেক্টে আসার পরে দেখো এখানে নিচের দিকে আসবো, এখানে 2 নম্বর ইফেক্ট আছে। তো 2 নম্বর ইফেক্টটাতে টাচ করব, ইফেক্ট 3 ডট আর কপি ইফেক্ট করে নেব। তো কপি ইফেক্ট করে নেওয়ার পর ব্যাক করে বিটমার্ক প্রজেক্টে আবার এসে যাব, আর আসার পর আমরা নিচের দিকে চলে যাব, আর গিয়ে পর দেখবো যে এখানে 2 নম্বর কোথায় কোথায় আছে। তো এই 2 নম্বরটা দেখো অনেকটা জায়গায় জুড়ে আছে। তো এই ফটোটাতে টাচ করলাম, ইফেক্ট 3 ডট আর পেস্ট ইফেক্ট করে দিলাম। তারপর দেখো বাকিগুলো তো আমি পেস্ট করে দিচ্ছি, সব যত দূর পর্যন্ত আছে এত দূর পর্যন্ত আছে। আর দেখবো 2 নম্বর কোথায় আছে, তো আর 2 নম্বর কোথাও নেই। এরপর ব্যাক করে আসবো সেক ইফেক্ট প্রজেক্টে হওয়ার, আর আসার পরে আমরা দেখো 3 নম্বর ইফেক্টটি। তো এরকমভাবে একটা একটা করে প্রত্যেকটি দেখে দেখে মিলিয়ে নেব। তো ফটোটাতে টাচ করলাম, ইফেক্ট 3 ডট কপি ইফেক্ট করে নিলাম, আর ব্যাক করে বিটমার্ক প্রজেক্টে চলে আসবো, আর দেখবো 3 নম্বর কোথায় কোথায় আছে। তো এখানে দেখো 2 নম্বর হয়ে গেছে আমাদের, 3 নম্বর এখানে দেখো 3 নম্বর এই জায়গাটাতে আছে। ফটো টাচ করলাম, ইফেক্ট 3 ডট আর পেস্ট ইফেক্ট করে দিলাম। এরকমভাবে 3 নম্বর এখানে আছে, এটাও পেস্ট করে নিলাম। তো আমি পেস্ট করে নিলাম, বাকি আর 3 নম্বর কোথায় কোথায় আছে, আর এলে 3 নম্বর নেই। আবার ব্যাক করে চলে আসবো সেক ইফেক্ট প্রজেক্টে। তো এবার চলে আসবো আমরা 4 নম্বরে। তো ফটো টাচ করবো, ইফেক্ট 3 ডট কপি ইফেক্ট করে নেব, আর ব্যাক করে বিটমার্ক প্রজেক্টে আবার চলে আসবো, আর আসার পরে এবার 4 নম্বর দেখবো আমরা কোথায় কোথায় আছে। এইখানে দেখো এই ছোটো ছোটো বিটগুলোতে প্রত্যেকটিতে পেস্ট করতে হবে, তারপরে এইখানে করতে হবে প্রত্যেকটিতে, তারপরে এখানে করতে হবে, এগুলোতে দেখো প্রত্যেকটিতে 4 নম্বর এইখান পর্যন্ত, তারপরে আবার 4 নম্বর দেখবো, আর এদিকে নেই। তো আমি দেখো পেস্ট করে দিচ্ছি। এখানে দেখো এই প্রথম ফটোটাতে টাচ করলাম, ইফেক্ট 3 ডট আর পেস্ট ইফেক্ট করে দিলাম। এরকম প্রত্যেকটিতে পেস্ট করে নেবে। তো 4 নম্বরটা দেখো এরকমভাবে যেখানে 4 নম্বর যত দূর পর্যন্ত, এখান থেকে এত দূর পর্যন্ত। তো পেস্ট করে দেওয়ার পরে ব্যাক করে চলে আসবে আবার সেক ইফেক্ট প্রজেক্টে, আর আসার পরে এখানে দেখো 5 নম্বর। তো আবার ফটো টাচ, ইফেক্ট 3 ডট কপি ইফেক্ট করে নেবে, আর ব্যাক করে বিটমার্ক প্রজেক্টে চলে আসবে, আর এবার 5 নম্বরের খোঁজে যাব। তো নিচের দিকে গেলাম, গিয়ে পর দেখবো আমি 5 নম্বরটা কোথায় আছে, কোথায় কোথায় 5 নম্বর আছে। তো এখানে 4 নম্বর, এইখানে 5 নম্বর একটা আছে দেখো। ফটো টাচ করলাম, ইফেক্ট 3 ডট আর পেস্ট ইফেক্ট করে দিলাম। এরকমভাবে যেখানে যেখানে 5 নম্বর আছে ওগুলোতে করে নেব। এগুলোতে দেখো এইটা 5 নম্বর বটে, এটা করে নিলাম, আর এটা বটে এরকম একটা একটা আছে। এখানে দুটো আছে, এখানে একটা, এখানে দুটো, এরকমভাবে এখানে একটা এরকম আছে। তারপর 6 নম্বর যাব, ব্যাক করে চলে আসবো সেক ইফেক্ট প্রজেক্টে, আর এখানে নিচের দিকে এসে 6 নম্বরটাতে টাচ করব। ফটো টাচ করার পরে ইফেক্ট টাচ করবো, 3 ডট কপি ইফেক্ট টাচ করব। কিন্তু এখানে হলুদ কালারটাতে টাচ করবে না, ফটোটাতে টাচ করে ইফেক্টটা কপি করবে, আর বিটমার্ক প্রজেক্টে আবার চলে আসবে। আর আসার পরে তোমরা এখানে দেখো আমাদের এইখানে দেখো একটা 6 নম্বর আছে। তো ফটো টাচ করলাম লাস্টে একদম, ইফেক্ট 3 ডট আর পেস্ট ইফেক্ট করে দেবো। তো আর দেখবো কোথায় 6 নম্বর আছে। তো আর সেরকম আমি 6 নম্বর দেখতে পাচ্ছি না, এইখানে একটা আছে। তো এখানে পেস্ট করে নেব। তো পেস্ট করে নেওয়ার পরে দেখো 6 নম্বর কমপ্লিট। এর ব্যাক করে আসবো সেক ইফেক্ট প্রজেক্টে। তো এখানে দেখো 7 নম্বরটাতে টাচ করবে, ফটোতে ইফেক্ট 3 ডট কপি ইফেক্ট করে নেব। তো যেহেতু অনেকগুলো ইফেক্ট পেস্ট করতে হবে তাই একটু তাড়াতাড়ি করে বললাম। তো দেখো কোনো জায়গায় অসুবিধা হলে আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে ভালো করে ইনস্টাগ্রামে মেসেজ করবে, বুঝিয়ে দেবো। তো এখানে 7 নম্বরটাতে দেখো এইভাবে, এইগুলোতে 7 নম্বরটা বটে দেখো, এটা 6, এটা এখানে 7, এইগুলোতে 7 নম্বরটা পেস্ট করে দিবে। এইভাবে প্রত্যেকটিতে 7 নম্বর পেস্ট করে দিবে, যেখানে যেখানে 7 নম্বর আছে দেখো। তো আমি এখানে দেখিয়ে দিলাম তোমাদেরকে, এগুলোতে 7 নম্বরগুলো পেস্ট করবে। তো সব ইফেক্ট পেস্ট করে নেওয়ার পরে তোমাদেরকে সেক ইফেক্ট প্রজেক্টে আবার আসতে হবে। আর আসার পর উপরে দেখো যে চোখগুলো আছে বাঁ সাইডে, একটা একটা করে এভাবে সিলেক্ট করতে হবে। সব করবে না কিন্তু, এখানে বেশি নেই, 6টা সিলেক্ট করবে। আর 6টা সিলেক্ট করে নেওয়ার পরে এই জায়গাটাতে আবার টাচ করবে, এই জায়গাটাতে, আর এখানে টাচ করে কপি 6 লেয়ার করে নেবে। তো কপি 6 লেয়ার করে নেওয়ার পরে ব্যাক করে চলে আসবো আমরা বিটমার্ক প্রজেক্টে। আর আসার পরে আমরা এই জায়গাটাতে আবার টাচ করব, আর পেস্ট 6 লেয়ার করে নেব। তো এটা করে নেওয়ার পরে দেখো ভিডিওটি কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের কী করতে হবে, উপরে শেয়ার চিহ্ন আছে ওখানে টাচ করবে। আর তোমরা চাইলে এরোটাতে টাচ করে কোয়ালিটিটা নিজের সুবিধা মতো নিয়ে নেবে। তো কোয়ালিটি আমি ঠিকঠাক করা আছে আমার এখান পর্যন্ত, তো তোমরা নিজের সুবিধা মতো নিয়ে নেবে। তারপর এক্সপোর্ট লেখাটাতে টাচ করে এটা 100% হয়ে গেলে এখানে সেভ লেখা থাকবে, সেভ করে নেবে, তবে ভিডিওটি কমপ্লিট হয়ে যাবে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।
তো আসছি আবার নতুন নতুন ভিডিও নিয়ে। টাটা।